যেন আমরা 31 দফার ভিত্তিতে আমরা কিছু কর্মসূচি বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে জনগণের স্বার্থে, বাংলাদেশের আগামীর বাংলাদেশের জন্য, সেখানে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, আমাদের কৃষকের জন্য কৃষক কার্ড, আপনার তারপরে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্য দিয়ে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা এবং মানুষের স্বাস্থ্য ও রক্ষায় বিভিন্ন কর্মসূচি আমরা দলের পক্ষ থেকে প্রমাণ করা হয়েছে। আমরা মনে করি যে কর্মসূচিগুলো বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়নযোগ্য এবং বিএনপি সে ব্যাপারে মানসিক এবং সার্বিক প্রস্তুতি বিএনপি গ্রহণ করেছে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে সাথে সাথে বিএনপিগুলো বাস্তবায়ন করবে। যেমন বেকারদের 1 কোটি কর্মসংস্থানের কথা বলা হয়েছে 18 মাসে, এবং স্বাস্থ্য সরকারি নিয়োগের কথা বলা হচ্ছে 1 লক্ষ, যেখানে 80% হবে মহিলা। এইরকম বিভিন্ন গণমুখী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় জনগণের জন্য অবশ্যই করবে। বিগত দিনে যেটা পায় নাই সেটা তার জনগণের সরকার কাহিনী বলে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে ইনশাআল্লাহ সেই সুযোগ সুবিধা মানুষের নিশ্চিত হবে। আপনার আসলে কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা বা এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে, সেখানে নিরাপত্তা ঘাটে মনে করি না, কারণ জনগণের সবচেয়ে বড় নিরাপত্তা প্রদানকারী এবং আমাদের মনে কোনো সংখ্যা নাই, আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। আমরা মনে করি গণতান্ত্রিক দেশে সবাই যার যার মতো কথা বলবে, ভোটারদের কাছে যাবে এবং জনগণই ভোটাররা শেষ বিচারের মালিক হচ্ছে, শেষ হবে ভোটারদের প্রদত্ত ভোটের মাধ্যমে, এবং তারা যে রায় দেয় সেটা মেনে নিয়ে আমরা আবার নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো। মোটামুটি আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এটা সন্তোষজনক, তবে আরো ভালো